অনেক দিন পরে জিতকে খাকি সিরিজে নতুন করে দেখতে পেয়ে বেশ মনটা উড়ু উড়ু করে উঠল। সেই আনন্দে আমি মুখে একটু ক্রিম মেখে নিলাম, তারপর চুলটা আঁচড়ে নিলাম, দিয়ে শুতে গেলাম। রাতে আমায় কেউ দেখবে না, কিন্তু স্বপ্নে যদি জিত আসে তখন। কিন্তু সকাল থেকে উঠে আমার সাথে ঘটতে থাকলো আজগুবি সব ঘটনা। আমি সকালে উঠে পর্দা সরিয়ে যেই ব্যালকনিটা খুললাম, দেখলাম আমার ফোনটা বাইরে, কেউ ক্যামেরাটা অন করে রেখে দিয়ে গেছে আমার যাতে ব্লগ শুট। আমি হঠাৎ ফোনটাকে ব্যালকনিতে ক্যামেরা অন অবস্থায় দেখে ভয় পেয়ে গেলাম। দৌড়ে গিয়ে ফোনটাকে হাতে নিয়ে নিলাম। এ কি, সকাল থেকে এগুলো কি হচ্ছে? আমি চা বসিয়ে যোগা করতে গেলাম। এবার তোমাদের বলে রাখি, আমি রোজ রোজ যোগা করছি দেখে কেউ আমাকে প্রশ্ন করবে না যে কোনটার কি নাম। আমি কিন্তু জানি না, আর জানলেও আমি ফ্রিতে বলি না। যাই হোক, এখানে যোগা করার পরে আমি এবার কিচেনে চলে যাব আমার চাটা আনতে, কারণ যোগা করার পরে না প্রচণ্ড খিদে পেয়ে যায়। কিন্তু অবাক কাণ্ড, আমি কিচেনে গিয়ে দেখি ইন্ডাকশানের ওপরে আমার সসপ্যানটা নেই, চা নেই। পাশে দেখি চাটা অলরেডি কেউ ছেঁকে দিয়ে গেছে, পাশে বিস্কিটে রাখা। কিন্তু কে করছে এইসব আমার সাথে? চাটা নিয়ে এসে সোফায় বসলাম, খেতে খেতে চিন্তা করছিলাম, যেই করুক না কেন অ্যাটলিস্ট যে মানুষরা মনে করে যে আমার কোনো কাজ নেই, আমি সারাদিন ভিডিও বানাই, তাদের কথা তো সত্যি হলো। আমি কিছুই করছি না, অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাচ্ছে। তাই তারা আজকে রাতে অবশ্যই পার্টি করো। আজকের ব্রেকফাস্টটা কিন্তু আমি সমস্ত বিবাহিত পুরুষদের ডেডিকেট করলাম, যাদের অবস্থা ঠিক স্যান্ডউইচের মতো হয়, বউ আর শাশুড়ির মাঝখানে। বাড়িতে যা যা সবজি ছিল আমি চপ করে নিলাম, তারপর তার মধ্যে দিয়ে দিলাম মেয়োনিজ আর পিৎজা সিজনিং বা অরিগ্যানো বলতে পারো। তোমরা এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিতে পারো। ও, আমি আর একটুখানি গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। তারপরে এটা ব্রেডের মাঝখানে দিয়ে আমি হালকা বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম। তার আগে বলে রাখি, ব্রেডের সাইডগুলো এইভাবে কেটে দেবে কিন্তু। যেরকম তোমাদের লাইফে কখনো খারাপ কিছু ঘটলে, খারাপ মানুষ এন্ট্রি নিলে তাদেরকে বাদ দিয়ে দাও, ঠিক ওইভাবে ব্রেডের সাইডগুলো কেটে দেবে। প্রাথমিকভাবে কষ্ট হবে, টাকা দিয়ে ব্রেডটা কিনেছো, একটু বাতিল করতেও কষ্ট হবে, বাট বিশ্বাস করো এটাই শরীরের জন্য ভালো। ঠিক তেমনি খারাপ মানুষেরা কিন্তু তোমার জীবনের জন্য একদমই ভালো নয়, তাই তাদের বাদ দিয়ে দেওয়াই ভালো। স্যান্ডউইচ আমি সেঁকতে দিয়ে দিয়েছি, আমি ঢাকা দিয়ে দেবো। এবার ভাববে স্যান্ডউইচ আমি ঢাকা দিচ্ছি কেন? দেখো, আমার কিন্তু ভেজিটেবলসগুলো কাঁচা আছে, তোমরা যদি একটু হালকা সতে করে নিতে তাহলে কিন্তু তোমাদের ঢাকা দেওয়ার প্রয়োজন হতো না, বাট ভেজিটেবলসগুলো একটু বয়েল না হলে খেতে ভালো লাগবে না। তাই আমি একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে হতে দিয়েছিলাম। এবার আমার স্যান্ডউইচ রেডি, আমি খেয়ে ফেলি। আবার আসছি ব্লগ নিয়ে সন্ধেবেলা। টাটা।